জেলা শাসক পশ্চিম মেদিনীপুর মহাশয় খুরশিদ আলী কাদরি আইএস স্যার। কেম্পা হুন্নাইয়া আইএস স্যার। শ্রী পাটিল যোগেশ অশোক রাও আইএস স্যার। জেলা শাসক পঞ্চায়েত পশ্চিম মেদিনীপুর শ্রীমতী মৌমিতা সাহা ডব্লিউবিসিএস। Important is your presence here. That's very important. You are having immediate role models in front of you. We are having the doctor, Jerry doctor. We are having students who are doing who are pursuing MBBS in front of you. We are having role models in the form of IAS officers. We are having their esteemed professors from the Sandra University. We are having esteemed guests from various polytechnic colleges. So this is basically the entire gamut of issues which our students need to understand. Now, right persons to guide. Okay. What needs to be done at 9th class, 10th, 11th, 12th, how to go for these NEET exams, how to go for these JEE exams. Then we are having IAS, someone might have this dream of becoming an IAS officer, IPS officer, Indian Forest Service officer. Some might give a thought that I want to be the professor in economics, I want to be the professor in law. These are all reputed, these are all when society changing ethics. Into preparation after the academic, you can't wait. That is why this workshop has been done. So, first is educational goals. এখন থেকে আপনাকে preparation নিতে হবে. And if you want to improve your life, you want to get access to the information, better educational tools. This is also one of the important things. I'm extremely thankful to organizers of this workshop. And again, I'm thankful to all of you who are present here. I wish you all the best. আমরা মঞ্চে ডেকে নেব রায়সে অর্চিষ্মান নন্দী জি মেন ডিস্ট্রিক্ট টপার। প্রথমত পশ্চিম মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়কে এবং এই জেলার প্রশাসনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রণাম আমাকে এই মঞ্চে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমিও তোমাদের মতো বেঙ্গলি মিডিয়াম স্কুলেই পড়তাম। তো তখন একটা পরীক্ষা হতো গণিত জিজ্ঞাসা, যেটা সিপিএসএম কন্ডাক্ট করতো। তো সেখানে আমি ভালো ফল করি। তো তখন থেকে আমার অঙ্কের প্রতি ভালোবাসা জাগে এবং ইংরেজি মাধ্যমেও যে অলিম্পিয়াড গুলো হতো, আইএমও, এনএসও, এগুলো আমি দিতে আরম্ভ করি এবং আমি সেখানেও ভালো ফল করতে আরম্ভ করি। এতে কি হয় যে বাংলার ইংরেজির মধ্যে যে গ্যাপটা, যে ইংরেজিতে কোয়েশ্চেন পড়তে অভ্যস্ত হওয়া, ইংরেজিতে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে অভ্যস্ত হওয়া, এটাই আমার একটু সুবিধা হয়। তারপরে আপনার যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু কনফিউশন থাকে, কিছু সাজেশন থাকে, you can just you can have that conversation. I can only say there is one famous उर्दू जे कोट अच्छे कि खुदी को कर विमन देना कि हर तब्दील से पहले खुदा बंदे से खुद पूछे बता के दिला जाए। আমাদের যে এই ওয়াকার যে বলেছে এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য এক্সাম্পল। বলার জন্য অনুরোধ রাখবো নিট ডিস্ট্রিক্ট টপার পিএইচ ক্যাটাগরি স্বর্ণা বেরা। আমার নাম স্বর্ণা বেরা। প্রথমত ডিএম স্যারকে এবং ডিস্ট্রিক্ট অথরিটিকে ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিট পিএইচ ক্যাটাগরিতে ডিস্ট্রিক্ট টপার হয়েছি। ভালো রেজাল্ট করার জন্য আমার মনে হয় যে কম্পিটিটিভ এক্সামে মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। যত মক টেস্ট দেওয়া হবে মানে তত ভুলগুলো ধরা পড়বে। তো 11-12 ক্লাস 11-12 এ আমি হয়তো দিনে 14-15 ঘন্টা করতাম। সেখানে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটিতে সময় ভাগ করে নিয়েছিলাম। The amount of effort she has put and now she will be a doctor in future. These are our role models. Despite so much of hardship, despite so much of difficulty, they have come across and they have beat the tough situation. That is those who are present in this hall, they should understand. If we can also do it. That's why these people have been selected to have
discussion with you, having a talk with you. You can do it as well. So thank you so much. খুবই ভালো করেছো। Thank you. এরপর শ্রেয়সী কর্মকার এমবিবিএস স্টুডেন্ট, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ রাখবো। তোমাদের অনেকের মধ্যেই হয়তো এরকম হবে যে তোমরা হয়তো ক্লাস 10 খুব ভালো রেজাল্ট করেছো বা পরে হয়তো করতে চলেছো সেরকম কিছু। এবারে এতে কি হয় যে তো আমরা হয়তো ভাবতে লাগি যে ক্লাস 10 এর রেজাল্টটাই আমাদের কিন্তু সব ডিফাইন করে দিয়েছে লাইফে। আমরা নিজেদেরকে ভাবি যে বাস আমাদের ক্লাস 10 পার হয়ে গেল আর আমাদের কিছু ভাবারই দরকার নেই। কিন্তু এই যে জিনিসটা এটা হলো সর্ববড় ফল্ট। এই জিনিসটাকে না তোমাদেরকে এগিয়ে চলা উচিত, কারণ 10 এর পরে এই যে 11 12 এর জার্নিটা আছে না খুবই ডিফারেন্ট। এখানে তুমি আরো অনেক কম্পিটিটরস পাবে যারা হয়তো তোমার থেকে অনেক বেশি এফর্টস দিচ্ছে, অনেক জায়গা থেকে পড়ছে, এরকম অনেক বিষয় আছে। এসব জানতে পারলাম আমি যখন ওই অফলাইন কোচিং এ গেলাম এবং আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম টেস্ট হতে লাগলো মক টেস্ট, তখন আমি বুঝতে পারলাম যে আমার চেয়েও আরো কত এরকম আছে যারা হয়তো আমার সঙ্গে ওই এক্সামে অ্যাপিয়ার করবে। এরপর ডেকে নেবো আরিয়ান যাদব, এমবিবিএস স্টুডেন্ট। আরিয়ান যাদব। I was very lucky to have a lot of good teachers, and that मेरी भी बहुत ज़्यादा preparation story different नहीं है. So I pass on to you what I learned from my teachers. दो parts में. Number one, my preparation part. I'm sure a lot of you would have heard a quote, a very famous quote, that if you keep doing ordinary things, you can never be extraordinary. But मेरे teacher थे कोटा में, उन्होंने बहुत अच्छी बात बताई थी कि to be extraordinary, you have to do ordinary things in a consistent manner. उन्होंने बताया था कि how much consistency and discipline is important. কেরিয়ার গোল নিয়ে প্রথমে ইউপিএসসি নিয়ে প্রথমে বলবেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ পশ্চিম মেদিনীপুর শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল আইএস স্যার। I congratulate each one of you that you are here, and thank DM sir that district administration has arranged such a good seminar for all of you for career counseling. So first thing I would share my journey. So when I was child, everyone of you might be having your role models. So I had for me role model was APJ Abdul Kalam. So in 5th standard I read his book, and then I read this quote, low aim is crime. Low aim is crime. So then I started thinking what should be my aim, what should be my goal in life. So it should be big. So I asked my father and mother, what is the biggest thing that one can become in life? So my father said President of India is the highest post that one can be on. So like it is the highest post in India. So then I thought, then I asked him, can we become president? Then he said, yes, anyone can become, any citizen of India can become, but it is very difficult. There is only one post. So then and APJ Abdul Kalam himself was president. So I thought he is my role model, but how can I dream for it? Like it seems very difficult. So then I asked, what is the highest post that one can get through any exam? So then my father did not know this, so he said, let me also do research on this, and then after 1 month, all like my father, my teachers, they told me that IAS officer is the post, which is the highest post that one can get in the government service. So I think this seminar is for this only, that you should understand what is your interest, what you want to become, and how should you become. So as you know, success is a vector quantity. Along with magnitude, it requires direction. So magnitude you have that capacity to work hard, you have that motivation, you are bright children, bright kids. So but you might lack direction. So that is what I wanted to tell you, that from now that you have understood what is the right path. মঞ্চে ডেকে নেব মহকুমা শাসক খড়গপুর পশ্চিম মেদিনীপুর শ্রী পাটিল যোগেশ অশোক রাও আইএস স্যারকে। Dear sir, I completed my graduation in 2017. I am a mechanical engineer. Then after that मैंने IPS join किया in 2019, and then I came into IAS in 2020. So I will not go back to my entire story, but मैं 2-3 चीजों के बारे में बोलूँगा. यहाँ पे पेरेंट्स भी मैं देख पा रहा हूँ, and
I can see the students also. So मैं थोड़ा UPSC के बारे में बोलूँगा कि UPSC का पैटर्न क्या है, because that is the aim of the session to know that Union Public Service Commission जो एग्जाम कंडक्ट करता है UPSC की, तो UPSC का पैटर्न क्या है, what is the pattern of the exam, उसको कैसे पढ़ाई कर सकते हैं, in short I'll tell, ठीक है, और मैंने थोड़ा बहुत क्या किया था, and also that will apply to JEE as well as NEET, because at the end of the day ये सारी competitive exams है. So competitive exams क्या होती है, जहाँ पे number of students, जैसे I think Aryan was telling, right? Aryan was telling that there are 25 lakh students जो है NEET के लिए appear होते हैं, and there is a chance of 1%, right? Whenever the odds are like that, तो সেখানে আমরা বলি competitive exam, right? তো competitive exam এর মধ্যে তিনটে জিনিস যেটা important থাকে, সেটা আছে what to do, what not to do, and how to do. ঠিক আছে? তো ইউপিএসসি এর মধ্যে যেটা what to do আছে, তো প্রথম যেটা হচ্ছে কি what is the syllabus. তো যারা স্যার যেটা বললেন, ডিএম স্যার, অনারেবল ডিএম স্যার যেটা বললেন, that this exam many students they are starting from 10th standard, 11th standard, 12th standard. যেটা শ্রীনিবাস স্যারও বললেন that he has started from 11th standard. So আপনারা যদি মানে যারাও ইন্টারেস্টেড আছেন, so I request them first go and see the syllabus of UPSC. So we are open for open discussion. If anyone has any questions, এখানে যতগুলো প্যানেলিস্ট আছে আছে বলেছে, anything. Good evening to all. Sir, actually I want to ask that if I need money in future, if I want to apply for student's credit card, what should I do? Basically, student credit card is for pursuing higher education. যদি আপনার কোথায় পড়ছেন MBBS এ অ্যাডমিশন হয়েছে, या ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন হয়েছে, या অ্যাজ এ স্কলার অ্যাডমিশন হয়েছে, সেখানে তো টাকা লাগবে। সে অবজেক্টিভ আপনাকে দিতে হবে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, উই উইল পারসিউ ইউর কেস উইথ দ্য ব্যাংক টাকা দিবে। কিন্তু देयर शुड बी अ क्लियर কাট অবজেক্টিভ कि আমি এখন MBBS কোয়ালিফাই করলাম, আমাদের যত টাকা লাগবে আমাদের সাহায্য করে দেন, ঠিক আছে? With banks we interact and we facilitate. That's the government scheme. Basically it is based on your objectives. আপনি কি করতে চান তার জন্য বেসিক্যালি লোন দেওয়ার কথা আছে। I want to ask that which is the best institution or any institution in West Bengal? Can you suggest? In West Bengal right now, sir, our Satyendranath Tagore Institute, so every year we conduct one exam here at district level. So that exam is similar for all the districts of West Bengal. So there is a question paper. We publicize it everywhere. So if you appear and if you qualify from that, so you will get a free coaching in Calcutta of the best faculty from Delhi. Okay, that is already free by the government of West Bengal. So that is, and there is hostel facility also, and all other facilities are also there. That is free for you. That is best in Calcutta, as far as my opinion. They give you guidance for prelims, mains, as well as for interview, and they also invite many in serving IAS officers to give lectures there. স্যার আমাদের খুব পুয়ার ইকোনমিক্যাল এটা খুবই স্ট্যাটাস খুবই পুয়ার স্যার, খুবই লো ব্যাকগ্রাউন্ড থেকে এরা সব আসছে স্যার। তো এদের জন্য কি হাতে কলমে কাজ করানোর এই দিক থেকে কিছু সুযোগ করে দেওয়া যায় স্যার? থ্যাংক ইউ স্যার। আমাদের উৎকর্ষ বাংলা যে আছে সেখানে ফ্রি যে আছে আমাদের যে ট্রেনিং আপস্কিলিং হয়, ঠিক আছে? যদি বেসিক্যালি এখন আরো একটা কোর্স আছে যে হায়ার স্কুল এন্ড হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সেখানে গভর্নমেন্ট বলেছে যে কোর্স স্টার্ট করতে হবে, আশা করছি যে এটা শীঘ্র স্টার্ট হবে। তো দেখছি, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের আপস্কিলিং করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। I know you are all board, কিন্তু আমি বলবো এটা একটা ভালো সুযোগ আছে, all the officers, all the যে আমাদের qualifiers আছে, MBBS students আছে, আমাদের esteemed আমাদের যে guest professors আছে, so this was all to give you a feel that there is a spectrum of options available with all of us.
আমাদের এই যে কাজ করতে হবে and we have to move ahead in life. That's very important. অতিরিক্ত জেলা শাসক পঞ্চায়েত এবং শিক্ষা মাননীয় মৌমিতা সাহা WBCS। নমস্কার, আমি আমাদের জেলা শাসক মহাশয়কে ধন্যবাদ জানাই। এরকম একটি প্রোগ্রাম আমাদেরকে এখানে উনি উপহার দিয়েছেন, কিন্তু তারপরেও যারা আজকে আমাদের এখানে যোগদান করেছো, তোমরা সবাই স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, কলেজের স্টুডেন্ট আছে, প্রত্যেক ছাত্রছাত্রী সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যারা আজকে আমাদেরকে ঋদ্ধ করেছেন, যারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কেরিয়ার কি করে আমরা গড়ে তুলতে পারি সেইভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন। আমাদের ইউনিভার্সিটি থেকে প্রফেসররা এসছেন, পলিটেকনিক থেকে প্রফেসর এসছেন, ল কলেজ থেকে প্রফেসর এসছেন, ইনস্ট্রাক্টর এসছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। সর্বোপরি আজকে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জীবনে আমি সাফল্য কামনা করি। ধন্যবাদ।